মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের মুরাদপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ে নগরীর বহদ্দার হাট পর্যন্ত। ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র ওয়াসিম আকরাম, শিক্ষার্থী ফিরোজ ও পথচারী ফারুক নিহত হন। আহত হয়েছেন অন্তত ২০ জন। নিহত ফারুকের বাড়ি কুমিল্লায়। তিনি ফার্নিচারের দোকানে চাকরি করতেন। এর আগে দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ বাধে। রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস। সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন। তিনি ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। আহত হয়েছেন শিক্ষার্থী, পুলিশ ও দায়িত্ব পালনরত কয়েকজন সাংবাদিক। রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় ৩.৫ ঘণ্টা রাজশাহী-ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময়ে দাবি পূরণে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। খুলনা বিএল কলেজের কোটা বিরোধী শিক্ষার্থীরা খুলনা-যশোর সড়ক অবরোধ করে রাখেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঢাকা মহাসড়ক অবরোধ করেন মেডিকেল শিক্ষার্থীরা। পরে অবরোধ তুলে নিলে অধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে অনুষ্ঠিত হয় তাদের বিক্ষোভ সমাবেশ। কোটা সংস্কারের দাবিতে ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজ, নাসিরাবাদ কলেজ ও নটরডেম কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।